যারা মাটি দিতে আসলাম সে কোথা থেকে আসলো? এই সবাই বলতেছে অমুকের বোন কবরতে উঠে আছে, কবরতে উঠে আছে। আমাদের বোন ভাবে নিয়ে আইছিলাম, আনে তারা দাফন কামন করে আমরা তার দেবালে করতে আসে বলে আমরা করে রাখছি। আমরা আগে তো ভুল ভাবে এইটাই আমার বোন, আগে নিয়ে আইছি, সে আমার বোন ভাবে আমরা নিয়ে আইছি। আর এখনো যে আছে সে আমার বোন। তারে যে গোসল করাইছে তার হাত পাও ভাইয়া, এর হাত পাওয়া তার হাত পাও সবই এক, তার চুল করাও তা এর মতন এক। কোনো জায়গায় তার পাচ্ছি না যে এর বোন না, কিন্তু কি করে আমরা বুঝবো? কিন্তু এখন এ যখন 8 দিন পরে ফিরে আসে, এখন তো আমরা দেখছি আমাকে বোন ফিরে আসে, ও তো তাহলে অন্য পাগল। এখন দেখছি এই যে শিকল দিয়ে বেঁধে রেখেছেন, আগেও কি এভাবে আপনার বোনকে বেঁধে হ্যাঁ, বেঁধে রাখতে হয়, ওই না করে হাঁটা দিয়ে। এখন আবার যদি রাস্তাঘাটে মরে হয়ে যায় তা ওই চলতি লাগলে এবারে একটা আমরা আইনে একটা হয়েছি, ক্ষতিগ্রস্ত হয়েছি। ফিরে যদি ওই আবার রাস্তাঘাট ওই হয় তাহলে দেখো আমরা যেতে পারবো না, যে একবার আইনে আমরা বিপদে। দর্শক, এই মুহূর্তে আছি আমি খুলনা জেলার ফুলতলা উপজেলার সুপার জুট মিলের কাছেই বড়িয়ারডাঙ্গা গ্রামে। দেখছেন যে পিছনে বসে আছে যে মেয়েটি, তার নাম সেলিনা আক্তার সীমা। তাকে নিয়ে কিন্তু বর্তমানে খুব আলোচনা হচ্ছে টোটাল নেট দুনিয়ায়, যে মাটি দেওয়ার পরে আসলে কিভাবে ফিরে আসলো। আসলে বিষয়টি হলো গতকাল রাতেই এই সীমা ফিরে এসেছে তার বাড়িতে, কিন্তু কয়েকদিন আগেই কিন্তু তাকে আসলে তার পরিবারের লোকেরা মাটি দিয়েছিলেন। কিন্তু এই নিয়ে কৌতূহল এলাকায় ছড়িয়ে পড়েছে যে মাটি দেওয়ার পরে আসলে কিভাবে ফিরে আসলো। মূলত তাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে তারা আসলে লাশ শনাক্ত করার সময় তাদের কাছে মনে হয়েছিল যে ওই লাশটি হয়তো তাদের বোন, কিন্তু আসলে দেখুন তাদের যে বোনটি আসল ছিল সেই বোনটি কিন্তু ফিরে এসেছে। তো এই বিষয়টি নিয়ে কিন্তু এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তো তারপরেও তারা বলছেন যে আমরা আমার বোনকে ফিরে পেয়েছি, আর যাকে মাটি দিয়েছি সেও যাতে করে তাদের পরিবার ফিরে পায় সেটি তারা চাচ্ছেন। তো দর্শক, আপনাদেরকে সার্বিক বিষয় দেখাবো যে মাটি দেওয়ার পরে আসলে কিভাবে সীমা ফিরে আসলো তাদের বাড়িতে, এই বিষয়টি জানাবো। এই জায়গায় যখন অ্যাক্সিডেন্ট হয়েছে ওর মুখটা মানে থেতে হয়ে গেছে, এই সব মুখ চিনার মতন না, কিন্তু চুল টুল সব কিছু দেখা যাচ্ছে যে ওই এদের বোন। তখন এগে ফোন করেছে ওই জায়গার লোক, যে তোমার ওই জায়গার লোকরাও সব চেনে যে এর বোন এই পাগল। তাই এখন ফোন করলে এরা 2 ভাই গেছে, যাইয়ে এইটা নিয়ে ওরা সেই পুলিশই ফাটাই দিয়েছে ওই হাসপাতালে, থানায়। তারা থানা পুলিশ করে তারা বাড়ি ফাটাই দিয়েছে। বাড়ি আনার পর রাত্রি এখানে রয়েছে, থাকার পরে এবার সকালে আমি গোসল করাইছি। এবার আমি গোসল টোসল করাইছি, আরও 5 জন ছিল, কিন্তু তারে যে গোসল করাইছি তার হাত পাও ভাইয়া, এর হাত পাওয়া তার হাত পাও সবই এক, তার চুল করাও তা এর মতন এক। কোনো জায়গায় তার পাচ্ছি না যে এর বোন না, কিন্তু কি করে আমরা বুঝবো? কিন্তু এখন এ যখন 8 দিন পরে ফিরে আসে, এখন তো আমরা দেখছি আমাকে বোন ফিরে আসে, ও তো তাহলে অন্য পাগল। ও পাগল, সেও পাগল, এও পাগল, রাস্তার পাগল এরা, বুঝছেন? এই আছে ঘটনা, তাই ছাড়া আর কিছু না। তাহলে এই যে ভাইয়ের বোন আসলে কে, এ নাকি যাকে দাফন দিয়েছে? এই আসর বোন, এইটা আসর বোন, আর সেইটা আছে অন্য পাগল, অন্যজন। সে কিন্তু এরা আমরা সবাই আমরাও দেখতেছি, কিন্তু এটা যে ওর বোন, এটা আমরাও দেখেছি যে আশেপাশে দুনিয়ার মানুষ আসছিল, কেউ কইনি যে এটা তোর বোন না, কেউ বলিনি এই কথাটা। আশেপাশে যত লোক দেখেছে সবাই বলছে না এই সেই বোনর। সব কিছু মেনে আমরা পরিকৃতভাবে যেভাবে একটা ওকে বোন হিসেবে যেভাবে দাফন তার করতে হবে সেইভাবে সব কিছু করা হয়েছে। তার কোনো জায়গায় আমরা ত্রুটি করিনি। তার কি তারে মাটি দিছে, যাই হোক, আমরা তো একটা ভালো কাজ করেছি, আমরা তো খারাপ কিছু করিনি, আমরা তার সৎ কাজটা করে দিচ্ছি। আল্লাহ পাকি এটা ভুল ধরাই দিয়েছে। ওই মহিলা হয়তো কোনো জায়গায় ভালো কাজ করিল, কোনোদিন ভালো ছিল, নামাজ উঠা করতো, তার জন্য আল্লাহ পাক এটা ওকে বুঝাই দিয়েছে যে ওর চেহারা দিয়ে একে ফাটাই দিয়েছে একে কাছে, তা না হলে কোনো হতে পারে না। তো কোনো জায়গায় না কোনো জায়গায় আমরা সিটনো ফাতাম তার যে না এ আমাকে বোন না, কিন্তু আল্লাহ পাক এইটা ওরে করাই দিয়েছে যে ওর এই সৎ কাজটা ওরাই করে দিক। আশ্চর্য মানে এই ফাঁসেতে যখন আসছে সবাই যেহেতু ভয়তে, মানুষ যারা যারা দেখেছে তার তো ভয়তে অথম্ব হয়ে গেছে। এই তো খেয়াকি তারপর বাড়ি ভয় আসলো যে পাগল মরে গেছে, বোন মরে গেছে, সে কোথার থেকে আসলো? যারা মাটি দিতে আসলাম সে কোথার থেকে আসলো? এই সবাই বলতেছে অমুকের বোন কবরতে উঠে আছে, কবরতে উঠে আছে, এই আলোচনা হয়ে গেছে মানুষের মুখে। হ্যাঁ হ্যাঁ, বাদাম তো যদি খুলে দেওয়া হয় ও তো কয়বার চলে যাতে গেছে ফলাই, ও তো কোথাও থাকে না। এর সেই আজ 30 দিন হয়ে যাচ্ছে বাড়ি নিখোঁজ ছিল। আমরা তাইতে ভাবিছি না ওই আমাকে বুনি মরে গেছে, সেইটাই ভাবি আমরা করেছি সৎ কাজটা তার। আমরা শনাক্ত করে নিয়ে আইছিলাম, আমাদের বোন ভাবে নিয়ে আইছিলাম, আনে তারা দাফন কামন করে আমরা তার দেবালে করতে আসে বলে আমরা করে রাখছি। আমরা
এই আছে সমস্যা, আর কোনো তাহলে সমস্যা এই যে আপনার আমার 28 দিন আমার বোন হারাই গেছিল, সেই হিসেবে আমরা নিয়ে আমার বোনের মতন দেখতে হবে, আমার হবু হবু যা আমার বোনের যা চেহারা তারও সেই চেহারা, একই চেহারা আমরা নিয়ে আসছি। চুল টুল তার সবই একই আপনার বোন যে মারা গেছে এটা কিভাবে আসলে আপনারা জানতে পেরেছিলেন? মানসিক খবর পাই। মানুষ ওখান থেকে খবর বলেছে, রাস্তাতে আমার বোন হাঁটতে চলা করে সারাদিন, সেই হিসেবে বলেছে। আমরা যাই দেখি যে আমার আর পাচ্ছি না, 28 দিন আমার বোন পাচ্ছি না, আর আজকে 30 দিনের মতন। তারপরে আমরা বললাম তাহলে আমাদেরই বোন হবে, সেই হিসেব করে আমরা নিয়ে আইছি। এটাতে আমরা তার অপরাধ করি নাই কোনো রকম। আমরা এক পাশে একটু দেখে চিনতে পেরেছিলাম, আর এক পাশে একদমই ছিল। দাফনের কত সময় পর আসলে আপনার বোন ফিরে আসে, কিভাবে ফিরে 8 দিন পরে ফিরে আইছে, এই কালকে ফিরে আইছে আমার বোন। কালকে ওই তো কালকে রে, পরদিনকে রাত্রি আসে, রাতে 2টার সময়, তো ওর কোনো দরকার নাই। তো এসে আসলে সে কি বলছিল এবং আপনারা আসলে সে কোনো কথা বলে না, ওই যে ওই ফলে। কারণ আল্লাহ তারা হাত দেশে বাঁচায় রাখেছে, এই হচ্ছে উনি কি প্রতিবন্ধী? প্রতিবন্ধী না, প্রতিবন্ধী না, হ্যাঁ ও সব পাগল। এখন আসলে প্রশাসনই যেহেতু আপনাদের বোনটি লাশ আপনাদেরকে দিয়েছিল, প্রশাসন এখন আসলে কি বলছে যে যে লাশটি দাফন করেছেন আসলে সেই লাশটি কার, কি বলছে প্রশাসন? প্রশাসন সে যা বলার ওই হায়ারে পুলিশে ওরাই বলবে। আমার বোন আমরা নিয়ে গেছিলাম ওখানে, বুঝছেন, নিয়ে যেয়ে তাদের দেখাইছি, দেখানোর পর আমাকে কথা তোমাকে এখন ঝামেলা নেই, আর যদি কোনো আইন প্রশাসন আসে আমাদের কাছে পাঠাই দিবা, এক কথা শেষ। তো এখন দেখছি এই যে শিকল দিয়ে বেঁধে রেখেছেন, আগেও কি এভাবে আপনার বোনকে বেঁধে হ্যাঁ, বেঁধে রাখতে হয়, ওই না করে হাঁটা দিয়ে এখন আবার যদি রাস্তাঘাটে মরম বরম হয়ে যায়, তা ওই চলতি লাগলে এবারে আমরা আইনে একটা হয়েছি, ক্ষতিগ্রস্ত হয়েছি, ফিরে যদি ওই আবার ওই রাস্তাঘাট ওই হয়, তাহলে দেখো আমরা যেতে পারবো না, যে একবার আইনে আমরা বিপদে পড়েছি। আগে যাকে নিয়ে আইছি সে আমার বোন ভাবে আমরা নিয়ে আইছি, আর এখনো যে আছে সে আমার বোন। তার মানে আপনারা কি আসলে নিশ্চিত না যে আসলে কোনটা আপনার বোন? আসলে এই যে এইটাই আমার বোন। তাহলে আগেরটা কি ভুলবশত হয়েছে? আগে ভুল বসত